গাইজ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম, ছোট মাছের রেসিপি। ছোট মাছ, পরিমাণে একটু পেঁয়াজ বেশি দিতে হবে। পেঁয়াজটা হালকা নরম করে নিতে হবে। মানে ছোট মাছ মাখায় বসানো যায়, কিন্তু এখনকার ইয়ের মাছ বুঝে নিত মাথায় বসালে তেমন একটা ভালো লাগবে না। আগে আমাদের নানিরা এই মাছগুলো মাথায় বসাইতো, আমার মা নানিরা। মশলাটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতো একটু দেখে নিতে হবে মাছের পরিমাণ। পরিমাণ মতো রসুন দিতে হবে। ছোট মাছ, একটু রসুনের পরিমাণ বেশি লাগবে। রসুনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি রসুনটা এই হওয়ার জন্য। এখন এক এক করে আমি সব মশলা দিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। হলুদ দিচ্ছি আমি পরিমাণ মতো। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো। একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি। একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো।
একটু জিরার গুঁড়া দিচ্ছি, একটু জিরার গুঁড়া দিচ্ছি, ছোট মাছ তো, না হলে মশলাটা একটু কষানো হলে তারপরে একটু আলু দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষানো হোক, একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষানো হোক, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার দিব। এখন মশলাটা তুলে তারপরে এক এক করে আলু আর মাছ দিয়ে দিব। মশলাটা কষানো হচ্ছে, আর একটু নাড়া দিয়ে দিলাম। এখন মশলাটা হয়ে গেছে, তেলের উপরে মশলাটা উঠে গেছে, তেল উঠে গেছে মশলায়। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি। এখন একটু আলুটা নরম হয়ে গেলে মাছ আর টমেটো একসঙ্গে দিয়ে দিব। আচ্ছা, আলুটা আবার এখন একটু নাড়াতে দিচ্ছি। আলুটা নরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব মাছ। না, মাছ ফাইনালি সুন্দর করে ধোয়া। এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছও নাড়া দিয়ে দিচ্ছি। তখন লবণ পরিমাণ অনেক কম দিয়েছিলাম, এখন আর একটু লবণ দিচ্ছি। লবণটা দিবেন আপনাদের স্বাদ মতো। মাছটা দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো। কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা আপনারা যেমন ঝাল খান সেই টেস্ট মতো দিবেন। আমি একটু পরিমাণ মতো বেশি দিচ্ছি, কারণ ছোটো মাছ তো একটু ঝাল লাগে। আবার এখন শীতের মধ্যে ঝালটা ধরা পড়ে না।
একটু পরে দিয়ে দিব পানি, অল্প একটু পানি, পানিও বেশি দেওয়া যাবে না, ছোট মাছ। দিচ্ছি মাছটা, শুধু কড়াইটার মতো দেবো। দেখা যাচ্ছে কি না রান্নাটা কেমন হলো, লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার এরকম মজার মজার রেসিপি পেতে কি করবেন, মজার মজার রেসিপি পেতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর একটু পরে একটা বলক আসলে ধনে পাতা দিয়ে নামাই দিব। এখন আর একটু বলক আসবে, আর একটু ঢেকে দিচ্ছি। এখন মাছটা আমার প্রায় হয়ে আসছে, একটু টেস্ট করে দেখতে হবে লবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণ ঠিক আছে, আর একটু লবণ দেওয়া যেতে পারে। আর একটু পরে ধনে পাতা দিয়ে নামাই ফেলবো। এখন মাছটা হয়ে গেছে। ফাইনালি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলে ডাল করা যাবে না, এখন তো শীতের দিনে ধনে পাতা অনেক নরম, ধনে পাতা কালো হয়ে যাবে। এখন নামাই ফেলছি, ফাইনালি হয়ে গেছে, নামাই ফেলতেছি। অনেক টেস্ট হয়েছে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। এখন ফাইনালি নামাই ফেলছি। আল্লাহ, এরকম মজার মজার রেসিপি পেতে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।